বাংলাদেশিরাও মালিক হতে পারবেন সৌদি সম্পত্তির। সুপ্রিয় দর্শক, আমি আছি কৃতি আচার্য, আপনাদেরকে জানাবো কিভাবে বাংলাদেশিরা সৌদি সম্পত্তির মালিক হতে পারবেন। সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ নিয়ে যে আলোচনা সূত্রপাত হয়েছিল সেটি এখন আনুষ্ঠানিক নীতিমালায় রূপ পেল। দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি REGA সম্প্রতি বিদেশিদের সম্পত্তি মালিকানা সম্পর্কিত বিস্তারিত নিয়ম কানুন প্রকাশ করেছে। নতুন এই নীতিমালা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এখানে উল্লেখ্য, ভিশন 2030 প্রকল্পের আওতায় রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগ বান্ধব নগরীতে রূপ দেওয়ার লক্ষ্যে বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সরকার এবার স্পষ্ট করেছে এই সুযোগ থাকছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু কঠোর শর্ত এবং নজরদারি। নতুন নীতিমালায় বলা হয়েছে, বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠান যারা সৌদি আরবে সম্পত্তি কিনবেন তাদের জন্য আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তির উপর মোট 10% সম্মিলিত ফি ও কর আরোপ করা হবে। অর্থাৎ শুধু সম্পত্তির মূল দামই নয়, মালিক হিসেবে বিদেশিদের এছাড়াও কর ও ফি বাবদ অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। এর লক্ষ্য হলো দেশে রিয়েল এস্টেট বিদেশি বিনিয়োগ বাড়ালেও যেন বাজারে অনিয়ন্ত্রিত মুনাফা ও জমি দখলের প্রবণতা তৈরি না হয়। সম্পত্তি মালিকানা পেতে বিদেশি ক্রেতাদের সম্পূর্ণ পরিচয় ও আর্থিক উৎস স্পষ্টভাবে নিবন্ধন করতে হবে। যদি কেউ ভুয়া তথ্য বা গোপনীয় নথির ভিত্তিতে সম্পত্তি কিনতে চেষ্টা করেন, তবে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। শুধু তাই নয়, আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ 1 কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা প্রায় 30 কোটি টাকার সমান। কারা সৌদি আরবে সম্পত্তি কিনতে পারবেন, এই বিষয়ে REGA 5টি নির্দিষ্ট শ্রেণী উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছেন বিদেশি ব্যক্তিগত নাগরিক, বিদেশি মালিকানাধীন কোম্পানি, সৌদি নিবন্ধিত কিন্তু বিদেশি শেয়ার হোল্ডারে থাকা প্রতিষ্ঠান, অলাভজনক সংগঠন ও বিভিন্ন কূটনৈতিক মিশন। তবে কোন শহরে বা কোন অঞ্চলগুলোতে এই সম্পত্তিগুলো কেনা যাবে সেটির বিস্তারিত মানচিত্র শিগগিরই প্রকাশ করা হবে। রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা সব অঞ্চলের জন্য আলাদা নির্দেশনা থাকবে। তবে মক্কা ও মদিনা ইসলামের দুই পবিত্র নগরীতে সম্পত্তি কেনা এখনো বিশেষ বিধিনিষেধের আওতায় থাকবে। অর্থাৎ এই দুই শহরে বিদেশিদের মালিকানার সুযোগ খুব সীমিত এবং কঠোর অনুমোদন সাপেক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নিয়মের লক্ষ্য হলো রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা, বিনিয়োগ উৎসাহ এবং একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করা। অর্থাৎ সম্পত্তি মালিকানার সুযোগ থাকলেও এটি কোনোভাবেই হবে না সীমাহীন বা শর্তহীন। সারসংক্ষেপে বলা যায়, সৌদি আরবে বিদেশিদের জন্য সম্পত্তির দরজা খুলেছে ঠিকই, কিন্তু সেই দরজার সামনে বসানো হয়েছে শক্ত নিয়ম, নজরদারি এবং আর্থিক শর্ত। ফলে বিদেশি বিনিয়োগকারীদের এখন সৌদিতে সম্পত্তি কেনার আগে হিসাব নিকাশ করে এগোতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।